না বলেছিলিস বাবার পছন্দের ছেলের সাথে তুই বিয়ে করবি? তুই সম্পূর্ণ ভরসা করিস বাবাকে? হ্যাঁ বলেছিলাম, আমি বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, চোখ বন্ধ করে। আর বাবা আমার সাথে এরকম করলো। ভুল করেছি আমি, ভুল, সম্পূর্ণ ভুল করেছি। আমি এই বিয়ে করতে পারবো না। না দিদি, তুই এটা করতে পারিস না। তুই কি করে বললি ও হ্যান্ডসাম না, স্মার্ট না? তুই নিজে ছবিটা দেখেছিলিস। আমি কোনো ছবি দেখিনি। তুই কি বলছিস এটা? তুই মিথ্যে কথা বলছিস। মিথ্যে? মিথ্যে? মিথ্যে তো এরা বলেছে, এরা বলেছে স্মার্ট, হ্যান্ডসাম, রিচ। আমার ললিতা, আমরা তো ঈশানের ছবি দেখিনি। আমরা এই ছেলেটার ছবি দেখেছিলাম ললিতা। কি হলো মেয়েটার? এতক্ষণ ওখানে কি করছে? ওখানে বড়রা কেউ আছে তো, নাকি আমরা যাব? আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারছি না, বড় না আমাদের কিছু জানাচ্ছে না কিছু। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ললিতা এক্ষুনি আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। ডাক্তারবাবু, আমাদের ঈশানের সাথে এরম হতে হলো। মানছি মানছি ওর সাথে ইয়ার্কি মারি ঠাট্টা করি, তার মানে ওর বিয়েটাই হবে না। আমি ভাবছি, আচ্ছা এই মেয়েটির শারীরিক অবস্থার কথা আমি সঠিক জানকারি নিয়ে তবেই এই বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে। কি বলছোটা কি? আরে বিয়ের মণ্ডপে কার শরীর খারাপ হবে না হবে সেটা জানতে গেলে তো হাত গুনতে জানতে হবে কনিষ্ক। দেখ সব কথা বানছি, কিন্তু যাই বল ঈশানের বিয়েতে এইরকম একটা অঘটন বাধা পড়লো না তো? কি হয়েছে? তুই এখন কাঁদছিস কেন? বৌদি, তার যদি বিয়েটা আমার... চুপ, একদম চুপ। দেখ, ওকে নিয়ে আমরা অনেক ঠাট্টা করি ঠিকই, কিন্তু আমরা জানি ঈশানের মতো ভালো ছেলে হয় না। ওর কোনোদিনও খারাপ হবে না, কোনোদিনও না। দিদি প্লিজ, প্লিজ তুই এটা করতে পারিস না। বাবা কত অপমানিত হবে বলতো। বাবা তো পুরো ভেঙে পড়বে। সেই ছোটবেলা থেকে সব সময় বাবা আমাদের আগলে রেখেছে, আর মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেয়নি আমাদের। আর আজ যদি তুই এই বিয়েটা না করিস, বাবার কি হবে বলতো? ললিতা, লাবণ্য ঠিকই বলেছে, তোকে বিয়েটা করতেই হবে। হ্যাঁ ললিতা, তুই এই বিয়েটা করেই নে। আর আমি দেখেছি তোর ভাগ্যে ঈশানই আছে। আর হ্যাঁ, দেখে নিস ঈশান তোকে খুব ভালো রাখবে। দাদা, আমার কিন্তু মনটা খচখচ করছে, আমি তোকে পরিষ্কার বলছি। দাদা, মন খচখচ করার মতো কিচ্ছু হয়নি। আর কি ব্যাপার কি? তোমরা সবাই তো সিরিয়াস হয়ে আছো কেন? একটু স্বাভাবিক থাকার চেষ্টা করো। আমি বলুন মানে কি, আমার কি? না না প্লিজ, আপনি এরকম করবেন না। তোমরা জয়ন্তবাবুকে আরো ঘাবড়ে দিও না। এমনিতেই
মেয়েকে সম্প্রদান করতে হচ্ছে বলে উনি মন খারাপ করে আছেন, তার উপরে আমরা যদি সবাই মিলে টেনশন করি উনি তো আরো ভেঙে পড়বেন। কিছু হয়নি, কিছু হয়নি, আমি বলছি সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় আলোক একেবারে ঠিক কথা বলেছে। তোমরা ঈশানের কথাটা একেবারে ভেবে দেখো, তোমরা সবাই একটু হাসি খুশি থাকো না। আমি বলছি কোনো অঘটন ঘটেনি, অশুভ কিচ্ছু হয়নি। বাবা ঠিক বলেছেন। দেখো, যবে থেকে ললিতাকে আমরা ঈশানের জন্য স্বীকার করেছি তবে থেকে ললিতা আমাদেরই একজন হয়ে গেছে। তোমরা এটা ভাবছো না কেন? আজকে যদি ললিতার জায়গায় ঈশানের মাথা ঘুরে যেত। কি বলছিস দাদা? যত যাই হোক, প্লিজ রাধা, তুই আর কথা বাড়াস না। ছোট মামা, ললিতা আসছে। ললিতা, এসো এসো এসো। যে চাঁদবো ওনার বউকে দেখিও না, আবার মুচ্ছ যাবে। চল চল চলো। না বাবা, তুমি মালাটা খোলো। সাধারণ ছেলে, স্মার্ট নয় হ্যারি। আর যদি তুই এই বিয়েটা না করিস, বাবা কত অপমানিত হবে বলতো। ভুল করেছি আমি এই বিয়ে করতে পারবো না। আমি এই বিয়ে করতে পারবো না দিদি, প্লিজ। ললিতা, তুই এই বিয়েটা করেই নে, তোর ভাগ্যে ঈশানই আছে। এসো, চল মা। প্রণাম কর। আশীর্বাদ করি, চিরসুখী হও। এসো, আয়। এসো, ঠাম্মা দিদি, প্রণাম। জয় হোক, জয় হোক, শুভ হোক, শুভ হোক। এবারে আমাকে প্রণাম করো। কি সুন্দর। আজকের এই শুভ দিনে তোমরা সবাই মিলে আমার একটা মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। আমি আমার নাত বউয়ের সঙ্গে একটা ফটো তুলবো। তুমি ক্যামেরাম্যান আছে? ক্যামেরাম্যান আমাকে পছন্দ নয় বুঝি? তুমি নাতির সঙ্গে, তুমি নাতির সঙ্গে। আমাদের ফটো তোলো নাতির সঙ্গে। মা, তুই চলে যাচ্ছিস, বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে রে মা। মারে বধূ